বলা হচ্ছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে। এখানে মানগুলো দেওয়া আছে, তো আমরা এগুলোকে অ্যাপ্লাই করব। তো সবার আগে যখনই এরকম অঙ্ক দেওয়া হবে তখন আমাকে ক্যালসিয়াম কার্বনেট, HCl আর CO2 রিলেটেড যে রিয়াকশনটা আছে সেটাকে আগে লিখে ফেলতে হবে। তো আমি লিখে ফেলি। রিয়াকশনটা কি আছে? রিয়াকশনটা হচ্ছে CaCO3 এর সঙ্গে যদি দুই অণু HCl রিয়াকশন করে তবে উৎপন্ন করবে কি? তবে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস উৎপন্ন করবে কি? কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 আর উৎপন্ন হবে দুই অণু জল 2H2O। এই রিয়াকশনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে আমাদের কাকে কাকে এখানে লাগবে। এখানে কিন্তু সবাইকে আমার দরকার নেই, শুধু যাকে যাকে আমার প্রয়োজন তাদেরই কি করবো? আণবিক ভরটা বার করবো। যেমন কত গ্রাম CaCO3 বলা আছে, তাহলে এইটা আমার লাগবে, এটাকে বার করতে হবে। এর সাথে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে, তার মানে এই কার্বন ডাই অক্সাইডটাও লাগবে। এবার এখান থেকে আমরা কি করব? নেক্সট কাজ হবে আমাদের এদের আণবিক ভরটা বার করে ফেলা। তো ক্যালসিয়ামের মান কত দেওয়া আছে? 40, বসিয়ে দাও। প্লাস সি এর মান কত দেওয়া আছে? 12, বসিয়ে দাও। প্লাস অক্সিজেনের মান কত দেওয়া আছে? 16, বসিয়ে দাও। কিন্তু অক্সিজেন কটা আছে? 3টে আছে, তাই একে 3 দিয়ে গুণ করে দাও। হয়ে গেল 16। 40 বসাও, এখানে কত আছে? 12 বসাও। 3 16 কত? 48। এটা 50 60, এটা কত হলো? 100 গ্রাম। ওকে, এবার আসি এটাতে। কার্বন ডাই অক্সাইডটা বের করি। কার্বনের মান কত দেওয়া আছে? কার্বনের মান দেওয়া আছে 12, তাহলে এখানে বসিয়ে দিই 12। প্লাস অক্সিজেন কটা আছে? অক্সিজেন দুটো আছে, 16 মান, তাহলে 16 কে 2 দিয়ে গুণ করে দিই। কত হবে? 12 প্লাস 16 দুগুণি 32, 12 আর 32 যোগ করলে কত হবে? 44 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট পেলাম কত? 100 গ্রাম। আর CO2 কত পেলাম? 44 গ্রাম। এবার আমাদের বলা হচ্ছে 66 গ্রাম CO2 উৎপন্ন করতে হলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তা আমি দেখতে পাচ্ছি যে আমি যদি 44 গ্রাম CO2 উৎপন্ন করতে চাই তাহলে আমাকে কতটা ক্যালসিয়াম কার্বনেট লাগবে? মানে ব্যবহার করতে হবে 100 গ্রাম ব্যবহার করতে হবে। তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে লাগে হচ্ছে 100 গ্রাম CaCO3। তাহলে 66 গ্রাম CO2 উৎপন্ন করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে এটা বার করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। চলো তাহলে আমি এটাকে আগে মুছি, তারপরে লিখছি। এদিকে কত আসলো? এদিকে আসলো হচ্ছে 100, আমি লিখে নিই। আর এদিকে কত আসলো? 44। এবার আমাকে লেখাটা লিখতে হবে। লেখাটা কি লিখবো? যে 44 গ্রাম CO2 তৈরি করতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে 1 গ্রাম যদি CO2 তৈরি করতে চাই তাহলে কতটা CaCO3 প্রয়োজন? 100/44 গ্রাম CaCO3 প্রয়োজন। এবার আমাদের প্রশ্নতে কত গ্রাম CO2 তৈরি করার কথা বলা হয়েছে? 66 গ্রাম। তাহলে আমি এখানে কি লিখবো? 66 লিখবো। তাহলে 66 গ্রাম CO2 তৈরি করতে 100/44 ইনটু 66 এতটা CaCO3 প্রয়োজন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। জাস্ট সিম্পল রিঅ্যাকশন করি। 11 দিয়ে কেটে দিই। 11 দিয়ে কাটলে এটা কত হবে? 4। 11 দিয়ে কাটলে এটা কত? 6 গুণ 66 হয়ে গেল। আচ্ছা, আর কাটি। এটাকে 2 দিয়ে কাটলে 3, এটাকে 2 দিয়ে কাটলে কত? 2 দিয়ে কাটলে 2। 2 দিয়ে 100 কাটলে কত হবে? 50। 3 50 কত? 3 50 হচ্ছে 150, তাহলে 150 গ্রাম। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। তাহলে আমাকে যদি 66 গ্রাম CO2 তৈরি করতে হয় তবে কতটা ক্যালসিয়াম কার্বনেট লাগবে? তবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে আমাদের উত্তরটা তোমরা লিখে দেবে যে 150 গ্রাম CaCO3 এর সাথে যদি অতিরিক্ত HCl বিক্রিয়া করে তাহলে 66 গ্রাম CO2 উৎপন্ন করা যাবে। ক্লিয়ার? আই থিংক সবাই বুঝতে পেরেছো।